প্রেম ভক্তি, ভক্তি দুই প্রকার, হইতুকি আর অহৈতুকি। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ভক্ত জন্মগ্রহণ করেছে প্রেমময়ী রাধারানীর মতো আর কেউ এমন হয়নি। তাই ব্রজবাসীরা আজও বলে রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। তুমি ধরাসতির কথা বলেছ, ভালো কথা, ওটা একটা স্তর। যার যার ভাব তার কাছে উত্তম, তথস্থ হইয়া বিচারিলে আসে তার উত্তম। যার যার ভাব তার কাছে উত্তম, তথস্থ হইয়া বিচারিলে আসে তার উত্তম। ভক্তির দ্বারাই যখন ভগবানকে পায়, পাবার পরে সেবার ক্রিয়া আরম্ভ হয়। সেবা, এই সেবার চারটে স্তর আছে। কি কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা। এই কান্তা আবার সকাম কান্তা, নিষ্কাম কান্তা। রতিভেদে কান্তা তিন রকম। দাস্য প্রেমের পরাকাষ্ঠা ছিল হনুমান। বজরংবলী, তাকে আমি প্রণাম করি দান। কিন্তু সখারা যত কাছে পেয়েছে, তুই তুকারি আলাপ করেছে, হনুমান কিন্তু সেভাবে পাইনি, বুক চিরে দেখিয়েছে, কিন্তু কখনো এরকম বলতে পারিনি এরাম এদিকে আয় না, একটা ফল এনেছি, তুই অর্ধেক খা, আমি অর্ধেক কামড়াই কামড়াই খাই। এই যে সম্পর্ক, এতে বিধিতে বাঁধে। কিন্তু যখনই সখ্য প্রেমে চলে গেল, বেদ বিধি নষ্ট হয়ে গেল, তখন নিজে খায়, বন্ধুরে খাওয়া, কোনো এটো বোধ নাই। তুই তুকারি আলাপ করে, চল গোঠে চল কানাই। আর এক ধাপ উপরে যায় গো, যখন বাৎসল্য প্রেম হয় উদয়, তখন ছেলে ভগবান হলেও তাকে শাসন করা যায়। একদিন জটিলায় আসিয়া বলে, যশোদারও ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই। একটু শাসন করি ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচারে তলায় মনির হাড়ি চাপচুপ কইরা খায়। ভাবে কেউ জানে না কি যন্ত্রণা, ঘরে পড়েছি সংকটে, রান্নাঘরে গিয়ে বউ সেরে সেরে উঠে, ওর পায়ে ঝাড়ু বাজে, কয়ে না লাগে। ওঠে সকাল বেলা, শূন্য ভাণ্ড দেখে বউয়ে মুখখান বড় কালা। মুখে প্রাণ বাঁচে নাকি যন্ত্রণা, এত কি আর সয়, রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে বলবি সই কেমনে। বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়। ছিছি লজ্জায় মরিব পুরিব, ওরে কত ছেলে আছে, তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে। এই কটু কথা জটিলা যখন যশোদার কাছে কয়, কান ধরে অমনি যশোদা কৃষ্ণকে শাসায়। কিন্তু ওখানেও পূর্ণ প্রাপ্তি নাই। যখন কান্তা প্রেমে গেল, আর ওই মাধুর্য কান্তা রসে যখন শ্রীকৃষ্ণকে রাধা পেল, নিকুঞ্জ বনে মাত্র 2 জনে বাসরে মিলন হয়। সখা নাই, দাস নাই, মা বাবা নাই। ভাবুন মহাশয়, যারা সখীরা বাসর সাজাইয়া দিয়ে আজও বাইরে চলে আসে, সারা রাত্রি
রাধারানী আর ওই কৃষ্ণ প্রীতবাসে সেই বাসর ঘরে উদযাপন করে অপ্রাকৃত রস। রাধার কাছে তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন বশ। দেখো কৃষ্ণের স্বভাব ধীর ললিত, নিরন্তর কাম ক্রিয়া যাহারও চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধাঙ্গ পরশমাত্র মদন মোহন। এই জন্য রাধারানী শ্রেষ্ঠ একমাত্র ভক্তির বলে, প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত দলে। বলে কুরুক্ষেত্রে মিথ্যা কথা বলাও কি কারণ, সত্য মিথ্যা বোধ এখনো হয় নাই নারোত্তপধন। উদ্দেশ্য ছিল ধর্ম প্রতিষ্ঠা, অন্য কিছু নয়। সৎ উদ্দেশ্যে যে যা করে তারই ধর্ম কয়। উদ্দেশ্য যদি থাকে ভারতকে উগ্রপন্থীদের হাত থেকে রক্ষা করা, তাহলে পাকিস্তানের ভিতরে গিয়ে উগ্রপন্থী ডেরা ভেঙে গুড়িয়ে পুড়িয়ে চুরমার করে দিলেও তাতে অধর্ম হয় না, কারণ উদ্দেশ্য ভারতকে রক্ষা করা। তাহলে উদ্দেশ্য কি? ভারতকে রক্ষা করতে হবে, ধর্মের নিমিষান উঠবে, তাই অধর্মকে যে কোনো প্রকারে ধ্বংস করতে হবে। অধর্মরূপী দুর্যোধন যখন যুদ্ধে এসেছিল, তার পক্ষে কারণ থাকাকালীন বড় বীর ছিল। তাই দ্রোণাচার্য ভীষ্ম এরা যদি বাদ না হয়, যুদ্ধে কোনোদিনও কিন্তু পাণ্ডবদের হবে না জয়। আর পাণ্ডবেরা যদি জয়লাভ না করে, যদি জয়ী হয় দুর্যোধন, তাহলে অধার্মিক আবার পাবে দেখো ওই ভারতের সিংহাসন। এই জন্যে মিথ্যা বলো আর যা বলো ওদের পরাজিত করতে হবে। যাহা করেছে কৃষ্ণ সবই ধর্ম ভবে, যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যাও সত্যেরই সমান। তাই জগতের কল্যাণের জন্য যদি মিথ্যা বলা হয়, তার জন্য অধর্ম হয় না, দিলাম পরিচয়। অনেক ভাবে অনেক কথা বলে গেছে, তাই আর তারে বেশি বলি আমার প্রয়োজন কিছু নাই। এইবার তারে ডেকে এনে মনে আসে ভাবো, দুজন মিলে সভা তলে মুখোমুখি হব।